হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম তালের পিঠে তৈরি। তো তালের পিঠা কিভাবে তৈরি করব তো দেখিয়ে দিচ্ছি। আপনারা এই পদ্ধতিতে তালের পিঠা তৈরি করে নেবেন। তারপর আস্তে আস্তে মুখাটা খুলে নেব। তারপর অল্প অল্প একটু একটু করে এটাকে পরিষ্কার করে নেব। আস্তে আস্তে ভালো করে এটাকে ছিলে পরিষ্কার করে নেব। এভাবে ছিলে ছিলে পরিষ্কার করে নিতে হবে। পুরোটা তাল ছিলে নিয়েছি। এখন এটাকে ভাগ করে খন্ড করে আটি বের করে নেব তিনটা। এই যে একটা আটি, এই যে আরেকটা আটি, এই যে আরেকটা আটি, তিনটা আটি করে নিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে ধৌত করে নেব। এভাবে আটিগুলো এই ছাকনার মধ্যে দিয়ে ঘষতে থাকবো, তাহলে তালের যে রস সেই রসটা নিচে পড়ে যাবে। আর এই যে এভাবেই তালের রস নিচে জমাট হয়ে গেছে। তো তাল গুলানো হয়ে গেছে। তো অনেকের গাছের তাল তিতা লাগে, তো এই পদ্ধতিটা ব্যবহার করলে আর তিতা লাগবে না। পানের মধ্যে বা পাতার মধ্যে এভাবে চুন, ওই পান খাওয়ার চুন আছে না, ওইটা দিয়ে মেখে নিয়ে তারপরে ভিজিয়ে রাখলেই এই যে দোনো পিঠে লাগিয়ে নেব। এই পিঠেও লাগিয়ে নিয়েছি, এই পিঠেও লাগিয়ে নেব। দোনো পিঠে এভাবে চুন মেখে নিয়েছি। এই যে এই দোনো পিঠে চুন মেখে নিয়েছি। এখন এই তালের মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে তিতা উঠে যাবে। কাঁঠাল পাতা উঠিয়ে ফেলে দিতে হবে। এই তালের মধ্যে কাঁঠাল পাতাটা চুবিয়ে রাখবো 6-7 ঘন্টা, তাহলে তিতা উঠে যাবে এই পাতার মধ্যে। আর এই যে চুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই যে এভাবে তিতা উঠে গেছে। এখন পাতা ফেলে দিতে হবে। এই যে তিতা উঠে গেছে, কি সুন্দর তিতা এই পাতার মধ্যে উঠে গেছে। এখন আর তালের মধ্যে তিতা লাগবে না। চাউলের গুঁড়ো চেলে নিতে হবে। তো 500 গ্রাম চালের গুঁড়ো নিলে 250 গ্রাম নেবেন ময়দা বা আটা দিয়ে তৈরি করবেন। আর এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনি যার যার স্বাদ অনুযায়ী সেরকমভাবে নিয়ে নেবেন। তারপর অল্প একটু লবণ দিয়ে দিবেন। তারপর আস্তে আস্তে ভালো করে মিশ্রণ করে নেবেন। ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে কষলিয়ে মিশ্রণ করে নেবেন। কেউ চাইলে নারিকেল ইউজ করতে পারেন। ড্রো তৈরি হয়ে গেছে। তালের পিঠার ড্রোগুলো চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। কেউ কেউ চাইলে বড় বড় করতে পারবেন, কেউ কেউ চাইলে ছোট ছোট করে গোল গোল করে শেপ করে দিবেন, তাহলে তালের পিঠা তৈরি হয়ে যাবে। কেউ চাইলে হালকা ভেজে নিতে পারবেন, কেউ আবার বেশিও ভেজে নিতে পারবেন। একটু লালচা কালার করে নিয়েছি। তৈরি হয়ে গেল তালের পিঠে তৈরি। কাছে কেমন লেগেছে ইনবক্সে জানিয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।